হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি নিয়ে চলে এসেছি আর একটা সরস্বতী পুজো মেকআপ লুক। আই হোপ তোমাদের সবার এই লুকটা খুব পছন্দ হবে। তো চলো মেকআপ লুকটা স্টার্ট করি। হ্যাঁ, মেকআপ লুকটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পরবর্তী আরও নিউ ভিডিও পেতে আরও ইন্টারেস্টিং ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো মেকআপ লুকটা স্টার্ট করি। তো মেকআপের শুরুতে আমি আমার স্কিন কেয়ারটা করব। স্কিন কেয়ার ইজ মাস্ট। তো সবার প্রথমে ইউজ করছি প্লামের গ্রিন টি টোনার। তারপরে আমি ইউজ করছি ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজার। যাদের স্কিন পুরো ড্রাই তারা একটু বেশি করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, আর যাদের অয়েলি তারা একটু কম পরিমাণে, কিন্তু ড্রাইদের অনেকটাই বেশি পরিমাণে ইউজ করতে হবে। তারপর আমি ইউজ করছি ইনসাইডের 3-in-1 প্রাইমার ইউজ করাটা একদম মাস্ট। প্রাইমার ইউজ করলে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়, তারপর মেকআপের বেসটা সুন্দর হয় আরও। আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ব্লেন্ডিং করাটা সুন্দরভাবে ব্লেন্ডিংও হয়ে যায়। যারা একদমই মেকআপ পারো না তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তারপর আমি ইউজ করছি ইনসাইডের এইচডি ফাউন্ডেশন। এটা মিডিয়াম টু ফুল কভারেজ দেয়। তোমার পিম্পল বা ডার্ক স্পট যা কিছু আছে এই ফাউন্ডেশনটা একদমই হাইড করে দেবে। যারা মেকআপ পারো তাদের জন্য সাজেস্ট করবো যে হ্যাঁ, মেকআপ ব্রাশ দিয়ে ইউজ করো তোমরা, তাতে কভারেজটা ভালো পাবে। আর যারা একদমই মেকআপ পারো না তারা বিউটি ব্লেন্ডার ইউজ করো, তাতে একদম ক্লিনভাবে ব্লেন্ড হয়ে যাবে। পরে আমি ইউজ করছি কনসিলার ফেসটাকে হাইলাইট করার জন্য। আমি এখানে ইউজ করছি ইনসাইডের এইচডি কনসিলার। এটাকে আমি আমার হাই পয়েন্টে অ্যাপ্লাই করব। তোমরা দেখে নাও কোথায় কোথায় হাই পয়েন্ট অ্যাপ্লাই করতে হয় কনসিলার। তারপরে আমি একটা ব্রাশের হেল্প নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপরে আমি পুরো কনসিলারটাকে সেট করব লুজ পাউডার দিয়ে। উইন্টারের জন্য লুজ পাউডার ইজ বেস্ট, কম্প্যাক্ট দিয়ে করতে যেগুলো, না হলে ক্রিজ করে যাবে মেকআপ। পাউডারটাকে অ্যাপ্লাই করার পর পাফের মধ্যে যতটুকু পাউডার ছিল পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নেব, তাতে পুরো ফেসটা একদম সেট হয়ে যায়। এবার আমি এখান থেকে ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। ওভার ড্র করব না, জাস্ট ফিল দ্য গ্যাপস। এবার এই সুগারের প্যালেটটা থেকে আমি আমার ফেস আর নোজটাকে কন্ট্রোল করে নেব। এটা একদম অপশনাল, তোমরা করতেও পারো, না চাইলেও করতে পারো, কিন্তু নোজটাকে কন্ট্রোল করো। যাদের কাছে এই কন্ট্রোলটা নেই তারা ব্রাউন আই শ্যাডো ইউজ করতে পারো। নেক্সট আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। এর জন্য আমি নিয়েছি NYB এর ব্লাশ প্যালেট। এটা আমি একদম পুরো নিচে অ্যাপ্লাই করি না বা পুরো গাল জুড়ে অ্যাপ্লাই করি না, জাস্ট কন্ট্রোলের ওপরের দিকে ব্লাশটাকে অ্যাপ্লাই করি। এবার আমি করছি আই মেকআপের জন্য আমি সেম প্যালেটটার থেকে আইশ্যাডো প্যালেটটার থেকে লাইট শেড নিয়ে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করছি। পুরো ওপরে যাব না, জাস্ট এই আইলিডের মধ্যেই রাখবো। এবার আমি চোখের নিচে পাউডারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে কোনো ফল আউট না হয়। আর আমি কাজল অ্যাপ্লাই করব। পাউডারটা দিলে কাজলটা মানে বেশি দূর ছড়ায় না। তো আমি এখানে নিচ্ছি সুগার কসমেটিক্সের ব্ল্যাক কাজল, লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেব। এরপরে ওই কাজলটার নিচে একদম ব্ল্যাক কালার আই শ্যাডো নিয়ে একদম অ্যাঙ্গুলের শেপে আমি আই শ্যাডোটাকে অ্যাপ্লাই করব। নেক্সট আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। এটা ছিল হচ্ছে মিলিয়ন কালার্সের মাস্কারাটা অ্যাফোর্ডেবল হলেও খুব ভালো ভলিউম দেয়। তারপর আমি পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি ইনসাইডের সেটিং স্প্রে দিয়ে। এবার মার্সের হাইলাইটার প্যালেটটার থেকে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি, ফেসে, নোসে, চিনে, চিকে আর হচ্ছে আইব্রোসের নিচে। তারপরে আমি ইউজ করছি লিপস্টিক। এটা ছিল লাভ আর্থের লিপস্টিকের কালারটা জাস্ট ওয়াও, একদম চুমু, মানে জাস্ট ওয়াও যাকে বলে। মেকআপ লুকটার সাথে খুব সুন্দর মানিয়েছে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আমি একটা ব্ল্যাক শার্টের সাথে এক পুরো লাইট অ্যান্ড মিক্স কালারের একটা শাড়ির সাথে লুকটাকে কমপ্লিট করলাম। সাথে ছিল অক্সিডাইজ জুয়েলারি আর একটা ছোট্ট কালো টিপ। তোমরা এটা যে কোনো শাড়ির সাথে তোমরা এটা করতে পারো এই লুকটা। মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর হ্যাঁ, বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। আর নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।